গল্পটা হচ্ছে নমস্কার হাসির গল্প। আমাদের পৌষ মাসের বড়বাবু বেজায় গল্প করতে শখ থাকে, যেখানে সবাই আমাদের নিয়ে বসেন, তাদের সব গল্পের ভাণ্ডার খুঁজিয়ে বসেন। দুঃখের বিষয় তার ভাণ্ডারে অতি সামান্য, কিন্তু এই বাধা গল্প তার এই গল্প ঘুরিয়ে ফিরে সব জায়গায় চালান করিয়ে দেন। কিন্তু এই গল্প করিবার শুনিতে লোকের ভালো লাগে কেন, বড়বাবু গল্প শুনিয়ে আর লোকের হাসি পায় না, কিন্তু বড়বাবুদের উৎসাহ তাতে কিছুমাত্র কমে না। এই হঠাৎ সেই কথা হয়ে নতুন গল্প সংগ্রহ করিয়া মুখুজ্জেদের মসজিদে শুনেছেন। গল্পটা অতি সামান্য, কিন্তু বড়বাবু বললেন সকলেই ভালো করে। বড়বাবু বলছে, সুতরাং দুদিনের দুমতিকে বাড়ি নিমন্ত্রণে বসিয়া আড়ম্বর করিয়া আবার সেই গল্প শুনাইতেন। দুদিন আবার যা আগের মতোই শোনা যায় নাই। তার গল্প শুনিয়ে একটু হাসিল। বড়বাবু ভাবলেন যে গল্পটা জমেছে ভালো। তারপর ডাক্তারবাবু ছেলেকে হাতে হাতে সেই গল্প উৎসাহ করিয়া শোনাইলে। এবারে ডাক্তারবাবু ছাড়া আর কেউ শুনিতে যায় না, কিন্তু বড়বাবু নিজেই হাসিয়া ফুটিপাটি। তারপর যখন সেই দু তিন দিনের গল্প শুনতে যায়, তখন সেই আমাদের কেউর মধ্যে ভীষণ চটে গেল। কিন্তু কিছু না রে, ও সহ্য হয় না। বড়বাবু বলে, আমাদের এতদিন হয়ে গেছে, কিন্তু এত গল্পটার উৎসাহ যে একটু না কমলে চলে না। দুদিন বাদে আবার 10-12 জন বসিয়া গেছেন। সেই বড়বাবু মূর্তিটা দেখে, আবার বলে, আজকে খবর কী? ওর খবর শুনে হাসতে পারে না। বড়বাবু বলতে, বিশু না রে, বড়বাবু আজকাল কেমন যেন হয়ে গেছে। আগের কেমন মজার মজার কথা গল্প বলতেন, আজকাল কেমন ওইখানে নিয়ে পড়েছেন। বড়বাবু এক মাথা ভারী ক্ষুণ্ণ হচ্ছেন না। তার গল্প আগের মতোই জমছে না, এক কথায় ভালোই লাগছে না। তিনি বললেন, দেখো আচ্ছা বসো, এমন কোনো গল্প হাসিতে হাসিতে তোমাদের নারী ছেড়ে যাবে, তাই বলিয়া তিনি সেই মামুলি পুঁজি একটা গল্প আরম্ভ করলেন। কিন্তু এই গল্প হইবে না, আমরা কেউ হাসিতে রাজি নই। সকলেই বলে, কাঠ হয়ে বসে। পিসি বলে, না, এই গল্পটা জুড়লেই ভালো হয়। তখন বড়বাবু তাহার গল্প পুঁজি খুঁজিয়া একে একে 5টাতে গল্প শোনাইলেন। কিন্তু তাহাতে সকলেই মুখে গম্ভীর হয়ে উঠল। তখন বড়বাবু খেপিয়া গেলেন। তখন বললেন, যাও যাও, তোমাদের হাসিতে দামে গল্পের কদর কেউ বোঝে না, আবার কেউ গল্প শুনতেও চায় না। এই গল্প সেদিনকার ইন্সপেক্টর সাহেব পর্যন্ত এসে করি সেদিন বুঝবে কি? তখন আমাদের মধ্যে বললেন, দেখো সে আর বড় সে হাসিতে যে জানে না, সে কিন্তু আমাদের কত গল্প হাসিতে না। এই যে আজকাল গল্পগুলি শুনুন না, তবে হাসবে কোথা থেকে? তাই নিয়ে বিশুন যখন গল্প শুরু করলো, সে কী বলবে? বাবু বললেন, দেখো আজকে আবার নাকি সেই দুটো কথা মুখ করতে এসে কী বলবো, কি বিশু বলবে, বিলক্ষণ, আমার তো গল্প শুনতে ইচ্ছা করে। আমরা সকলে উৎসাহ করলাম, হ্যাঁ হ্যাঁ, এই গল্পটা শুনিয়ে দাও। গম্ভীর গল্পে বলে, এক রাজা হাসে, শুনে যাবে 4-5 জন কোথা থেকে হাসে বলে, আরে রাজার গল্প হাসে, হা ও হো। কিছু বলে, 3টে ভাবি ছেলে আসে, নিয়ে মাত্র সেই এক প্রাণপণ ছুটিয়ে আনবে। সে বিশু নিজেই চমকাইয়া উঠিল। সকলে হাসিতে হাসি বললো, হয়ে গায়ে পড়িতে লাগিলা। কেউ বললো, দোহাই বিশুদা, আমাকে সে না। কেউ বিশুদার সাথে রক্ষাও করে না, কেউ কেউ ভাবতেও চায় না। কেউ হাসিতে পেটে ধরিয়া খিট ধরে যে ওরা উঠে বললো, তিনি চলে নিলেন। এসব কবিরাজি ওইসব আগেই সব শিখিয়া সে যা বললো তাতে হাসিবার মতো আর কি বা বাবু। এই বলে আগের গল্প করে চলে গেলেন। এই সময় আর বড়বাবু গল্প শুনিবার শখটা বেশ কমে উঠেছে, আর এখনও সেই যখন তখন কথায় কথায় হাসির গল্প হাতে বসেছেন নাকি কে জানে। গল্পটা হচ্ছে নমস্কার হাসির গল্প। আমাদের পৌষ মাসের বড়বাবু বেজায় গল্প করতে শখ থাকে, যেখানে সবাই আমাদের নিয়ে বসেন, তাদের সব গল্পের ভাণ্ডার খুঁজিয়া বসেন। দুঃখের বিষয় তার ভাণ্ডারে অতি সামান্য, কিন্তু এই বাধা গল্প তার এই গল্প ঘুরিয়ে ফিরে সব জায়গায় চালান করিয়ে দেন। কিন্তু এই গল্প করিবার শুনিতে লোকের ভালো লাগে কেন, বড়বাবু গল্প শুনিয়ে আর লোকের হাসি পায় না, কিন্তু বড়বাবুদের উৎসাহ তাতে কিছুমাত্র কমে না। সেই হঠাৎ সেই কথা হয়ে নতুন গল্প সংগ্রহ করিয়া মুখুজ্জেদের মসজিদে শুনেছেন। গল্পটা অতি সামান্য, কিন্তু বড়বাবু বললেন সকলেই ভালো করে। বড়বাবু বলছে, সুতরাং দুদিনের দুমতিকে বাড়ি নিমন্ত্রণে বসিয়া